শ্লোক নং 17, স্কন্দ 3, অধ্যায় 20, 17 নম্বর শ্লোক। লেখা আছে না? আর তুই এদিকে আনলে তুই হালকা একটু টান দাও বোর্ডটা, আমি দেখে বলি তাহলে শোনো, অল্প একটু টান দাও। ওকে, ঠিক আছে, ঠিক আছে, বেশি বেশি বলো। সহানুবিষ্ট ভগবতা যস্যতে সলিলাশয়ে লোকসংস্থাম যথা পূর্বং নির্মমে সংস্তয়াশয়া। সহানুবিষ্ট ভগবতা যস্যতে সলিলাশ্রয়ে লোকসংস্থাম যথা পূর্বং নির্মমে সংস্তয়াশয়া। সহানুবিষ্ট ভগবতা যস্যতে সলিলাশয়ে লোকসংস্থাম যথা পূর্বং নির্মমে সংস্তয়াশয়া। বলুন। তে শয়ন করেন সলিল আশ্রয়ে গর্বোদক সমুদ্রে লোকসংস্থাম ব্রহ্মাণ্ড যথা পূর্বম পূর্বের মতো নির্মমে সৃষ্টি করেছিলেন সংস্তয়া বুদ্ধির দ্বারা সয়া তার নিজের। অনুবাদ সবাই বলুন। যখন গর্বোদকশায়ী পরমেশ্বর ভগবান ব্রহ্মার হৃদয়ে প্রবেশ করলেন তখন ব্রহ্মার বুদ্ধির উন্মেষ হয়েছিল এবং সেই বুদ্ধির দ্বারা তিনি ব্রহ্মাণ্ডকে পূর্বের মতো সৃষ্টি করতে শুরু করেছিলেন। তাৎপর্য বিষ্ণুমাধব পরমহংস মুকুটমণি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি। কোনো নির্দিষ্ট সময়ে পরমেশ্বর ভগবান কারণ দুঃখশায়ী বিষ্ণু কারণ সমুদ্রে শয়ন করেন এবং তার নিঃশ্বাস থেকে হাজার হাজার ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। তারপর তিনি গর্বোদকশায়ী বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং তার শ্বেত বাড়ির দ্বারা প্রতিটি ব্রহ্মাণ্ডের অর্ধাংশ পূর্ণ করেন। ব্রহ্মাণ্ডের বাকি অর্ধাংশ খালি থাকে এবং সেই শূন্য স্থানটিকে বলা হয় অন্তরিক্ষ। তারপর তার নাভিদেশ থেকে একটি পদ্ম প্রকাশিত হয় এবং তাতে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার আবির্ভাব হয়। তারপর ভগবান পুনরায় ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপে ব্রহ্মা সহ প্রতিটি জীবের হৃদয়ে প্রবেশ করেন। সেই কথা ভগবদ্গীতার 15 পরিচ্ছেদে প্রতিপন্ন হয়েছে। সেখানে ভগবান বলেছেন, আমি সকলের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি এবং বিস্মৃতি সম্ভব হয়। প্রতিটি জীবের কার্যকলাপের সাক্ষীরূপে ভগবান প্রত্যেককে পূর্বকল্পে তার জীবনের অন্তিম সময়ে বাসনা অনুসারে তাকে স্মৃতি এবং বুদ্ধি প্রদান করেন। এই বুদ্ধি জীবের নিজের ক্ষমতা অথবা কর্মের নিয়মের দ্বারা প্রকাশিত হয়। ব্রহ্মা হচ্ছেন প্রথম সৃষ্ট জীব এবং রজগুণের অধ্যক্ষরূপে কার্য করার জন্য ভগবান তাকে বিশেষ শক্তি প্রদান করেন। তাই তিনি এত গভীর এবং ব্যাপক বুদ্ধিমত্তা সম্পন্ন যে তিনি পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণ থেকে প্রায় স্বতন্ত্র। ঠিক যেমন অতি উচ্চ পদস্থ কার্যদক্ষ প্রায় মালিকেরই মতো স্বতন্ত্র, তেমনি ভগবানের প্রতিনিধিরূপে ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণের কার্যভার প্রাপ্ত হওয়ার ফলে ব্রহ্মাকে এখানে প্রায় ভগবানের মতো স্বতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে। পরমাত্মারূপে ব্রহ্মার হৃদয়ে ভগবান তাকে সৃষ্টি করার বুদ্ধি প্রদান করেছিলেন। তাই প্রতিটি জীবের মধ্যে যে সৃষ্টি করার ক্ষমতা রয়েছে তা তার নিজের নয়, তা হচ্ছে ভগবানের দান। জড়জগতে বহু বৈজ্ঞানিক এবং মহান কর্মীদের আশ্চর্যজনক সৃষ্টির ক্ষমতা রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা পরমেশ্বর ভগবানের নির্দেশেই কেবল কার্য করেন এবং সৃষ্টি করে। কোনো বৈজ্ঞানিক ভগবানের নির্দেশে আশ্চর্যজনক অনেক বস্তু আবিষ্কার করতে পারে অথবা
এইবার সৃষ্টি অনুসারে প্রত্যেকটা জীব তার বাসনা অনুসারে বাসনা বাসনা বিভিন্ন প্রকারের হয়। কিছু আছে সুসুখ বাসনা। বাসনা বলতে কাম, বুঝে গেল? কাম, কাম বলতে বাসনা। যে বাসনা তো থাকতেই হবে নাকি? বাসনা না থাকলে তো ভক্তি করবেন কীভাবে আপনি? বাসনা আপনার থাকবেই। তো বাসনা তো দুই প্রকার হয়। তো এইবার বাসনা যদি না থাকবে তো কৃষ্ণ সেবা করা যাবে না। যাবে কি? কৃষ্ণ সেবা করা যাবে না। ক্রোধ যেমন দুই প্রকার হবে, একটা হচ্ছে বিশুদ্ধ সত্য ক্রোধ, আর একটা হচ্ছে যে ক্রোধ রজগুণ থেকে আসে। কাম এসো, ক্রোধ এসো, রজগুণ। বুঝে? আর কেউ যদি মন্দির কর্তৃপক্ষ উনি যদি মন্দিরকে সুন্দর পরিচালনা করার জন্য বা সুশৃঙ্খলের জন্য যদি উনি ক্রোধ করেন, ওটা ওই ক্রোধ রজগুণের মধ্যে পড়ে না। ওই সে বিশুদ্ধ সত্য ক্রোধ, যেটা কৃষ্ণ ভক্তিকে বিকশিত করবে। ক্রোধ যদি না থাকবে তাইলে শাসক সম্প্রদায় চলবে কীভাবে? যেমন হনুমানের মতো এত শুদ্ধ ভক্ত ছিল, তিনি নিমিষের মধ্যে সমস্ত লঙ্কাকে জ্বালিয়ে দিলেন। ক্রোধেরই তো একটা প্রকাশ। ক্রোধ যদি না থাকতো তো অর্জুনের মতো ব্যক্তি বিষ্ণুদের উপরে বাণ মারলো কীভাবে? ক্রোধই তো ধর্মকে সুরক্ষিত করার জন্য, ক্রোধই তো। এই জন্য কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, খালি মাৎসর্যটা থাকবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, দম্ভ সহ তুমি স্থানে স্থানে নিযুক্ত করিবা। তাকে যুক্ত করার কৌশল তোমাকে জানতে হবে। বুদ্ধিযুক্ত যুহ ইহবে সুকৃতি ন দুষ্কৃতে তস্মাৎ সুযোগ যুগায় কর্মসু কৌশলম। তোমাকে কৌশল অবলম্বন করতে হবে। বলে কি? বাসনা তো আমাদের থাকবেই। বাসনা যদি না থাকবে তাইলে অদ্ভুত মন্দির কীভাবে হচ্ছে? অদ্ভুত এক মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। কতদিনের আচার্যদের বাসনা ছিল, এই বাসনা এখন পূরণ হচ্ছে। মহাপুরুর বাসনা ছিল, নিত্যানন্দ প্রভুকে যে বললেন না, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া তুমি করই ভিক্ষা। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এটা তো বহুদিন পরে বিষ্ণুমত পরমহংস মুকুটমণি বা প্রভুপাদের মতো পার্শ্বদ আসার পরে তিনি পাশ্চাত্য যে সে মহাপ্রভুর মন অভীষ্ট পূর্ণ হলো। তে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, তার বাংলা অর্থটা কি? তার বাংলা অর্থটা কি আগে বুঝতে হবে। তার অর্থ বুঝে ব্রত করতে হবে। যদি তুমি অর্থ না বুঝে খালি ব্রতই করে যাও, ওই ব্রত তোমাকে দুঃখ দিবে, তোমাকে সুখ দিবে না। যেভাবে কানা চক্ষু বলে না, যে কানা নাই থেকে কানা মামু ভালো, কিন্তু কানা চক্ষু থাকা ভালো না। কারণ কানা চক্ষুটা যতদিন থাকবে ততদিন চক্ষু তোমাকে শুধু বেদনাই দিবে, ও সুখ দিবে না। ও না থাকাই ভালো। ঠিক সেই প্রকার বলে কি বলছি, তো অর্থ যদি জানবে না তুমি ব্রত করো, ওই ব্রত তোমাকে পূর্ণ ফল প্রদান করতে পারবে না। এই জন্য অর্থ জানা চাই। আর সেই অর্থটা হচ্ছে, এই অর্থ বলতে ওই গ্রাম্য অর্থ নয়, এই অর্থ হচ্ছে শাস্ত্রচক্ষু। বুঝে গেল? শাস্ত্রচক্ষু থাকা চাই। যদি শাস্ত্রচক্ষু না থাকবে, শাস্ত্রযুক্তিতে যিনি শুনিপুন দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সে তারয় সংসার। আর শাস্ত্রযুক্তি নাই জানে, দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সে মহাভাগ্যবান। আর যার কমল ভক্তি সে কনিষ্ঠজন, ক্রমে ক্রমে সেভক্ত হইবা উত্তম। ধীরে ধীরে সে উত্তম হবে। তবে সে শাস্ত্রযুক্তি জানে না বিধায় কারোর সঙ্গে কথা বলতে 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 ঝগড়া শুরু করে দেয়। কারণ সে নীতি বা সে যুক্তিকে প্রতিষ্ঠিত করতে পারতেছে না, ঝগড়া হয়ে যায়। ওকে বুঝাইতে পারতেছে না ঠিক মতো, আর সেও বুঝতে পারতেছে না। ও ওকে বুঝাইতে চায় আর ও ওকে বুঝাইতে চায়। কারণ দুজনই শাস্ত্রজ্ঞানে এত পারদর্শী না। এইভাবে তো এইবার বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ। বলো কৃষ্ণ বলতে শঙ্কা নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলো কৃষ্ণ বলতে বলো কৃষ্ণ। আর ভজ কৃষ্ণ বলতে বিগ্রহ অর্চন। যেই সময় করি আমি জগন্নাথ দর্শন, সেই সময় দেখি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। প্রতিমা নহে গো তুমি, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ঠিক আছে? ভজ কৃষ্ণ বলতে অর্চন, বিগ্রহ পূজা। আর কর কৃষ্ণ শিক্ষা বলতে শাস্ত্রীয় সদাচার বা শাস্ত্রের বিধিবিধান। বুঝে গেল? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, শাস্ত্রীয় সদাচার বা শাস্ত্রীয় বিধিবিধান পালন। কামকৃষ্ণ কর্মাপনে ক্রুদ্ধ ভক্ত দেশে, কাম কৃষ্ণ কর্মাপনে। কাম থাকবে কৃষ্ণ সুসুখের জন্য, আস্তে আস্তে অনুষ্ঠান অনেক কিছু করতে হবে আমাদেরকে, ভক্তরা আসবে তাদেরকে সেবা করতে হবে। বাসনা, বাসনা তো এটা না, এটা বাসনা নয়। বাসনা আমাদের থাকতে হবে। আমরা তো বৃক্ষ না একেবারে করে বসে থাকবো। বাসনা, কাম বলতে বাসনা।
দেহ সুখের বাসনা নয়, কৃষ্ণ সুখের বাসনা। বুঝা গেল? এইভাবে কামকৃষ্ণ কর্মাপ্রণে ক্রুদ্ধভক্ত দেশি, ক্রুদ্ধ থাকতে হবে। ক্রুদ্ধ যদি না থাকবে, তো মন্দির কর্তৃপক্ষ যদি একবারে বৈরাগী হয়ে যায়, ক্রুদ্ধ না থাকবে, তো সমস্ত ব্রহ্মচারীরা তো তারা দিক নির্দেশ হারাই ফেলাইবে। কি বলছে? যদি আসবে না, তো কৈফত দিতে হবে, কৈফত চাইতেই পারো। যে লেখা হয়েছে খেয়ে খেয়ে আসবে, খেয়ে খেয়ে আসবে না, ভাগবতম পাঠে শাসক সম্প্রদায়। বুঝা গেল? ক্ষুদব্রক্ত দেশী লুব সাধু সঙ্গে হরি কথা, লুপ থাকতে হবে। লুপ ওদিকে থাকলে হবে না, যাই সামনে পাইলা আহুতি দেওয়া তো লুপ না, লুপ থাকবে সাধু সঙ্গে হরিকথা। লুপ সাধু সঙ্গে হরিকথা। মোহ ইষ্ট লাভবিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিবা যথাতথা। মোহ আমাদের ওদিকে থাকতে হবে। বুঝা গেল? মোহ কোন দিকে থাকবে? মোহ থাকবে ইষ্ট দেবতার প্রতি। ইষ্ট দেবাকে, আমাদের ইষ্ট দেবতাকে, আমাদের ইষ্ট দেবতা হচ্ছে ধনমুর নিত্যানন্দ, প্রতিমূর গৌর চন্দ্র, প্রাণমূর যুগল কিশোর। আমাদের ইষ্ট দেবতা সচিনন্দন গৌর হরি। আমাদের ইষ্ট দেবতাকে, আমাদের ইষ্ট দেবতা সচিনন্দন গৌর হরি। কৃষ্ণগত অমৃতপুর, গৌরকথা শুকুরপুর, দুহে মিলে হয় সুমাধুর্য। আর সাধুগুরু প্রসাদে তাহা যে আস্বাদে, সে জানে মাধুর্য প্রাচুর্য। মহাপ্রভুকে যখন কেউ জানবে, সাথে সাথে তার আকৃতি প্রকৃতির পরিবর্তনের লেশ তার ঘটবে। কারণ মহাপ্রভু তো তারাই, যেই ব্রজেশ্বরী ইহ জগন্নাথ পিতা, যেই ব্রজেশ্বরী ইহ শচী দেবী মাতা, যেই নন্দ সুত ইহ চৈতন্য গোসাই, যেই বল দেব ইহ নিত্যানন্দ ভাই। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। এই তো জানি আমরা তত্ত্ববস্তু কৃষ্ণ, এই তো জানি। আর তো বাহিরে তো আর কিছু নাই, আছে কি? বাহিরে আর কিছু নাই। কারণ যেই ব্রজেশ্বর ইহ জগন্নাথ পিতা, যিনি ব্রজের নন্দ মহারাজ, তিনিই তো জগন্নাথ মিশ্র। সিলেটে যার বাড়ি, বুঝা গেল? জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পিতৃভিটা তো সিলেটে। তো যিনি ছিলেন ব্রজের নন্দ মহারাজ, তিনি জগন্নাথ মিশ্র। যিনি শচীমাতা, তিনি হচ্ছেন এইবার, আগে যিনি ছিলেন ব্রজেশ্বরী যশোমতী, তিনি শচীমাতা। আর যিনি ছিল দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ শ্যামসুন্দর, তিনি হচ্ছেন এইবার গৌরাঙ্গ। আর বলদেব হইল নিতাই। বৃন্দাবনে যারা, তারাই তো কলিতে, আলাদা তো কিছু না। হেরাই তো এরা, আর এরা হেরা, এরাই হেরা, আলাদা কিছু নয়। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপার নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। দুই ভাই হৃদয়ের কালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে আমাদের করাইলেন সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত, ভক্তি রস পাত্র। কে আমাদেরকে এগুলো শিখাইলেন? মহাপ্রভু না হইতো, যদি গৌর না হইতো, তবে কি হইতো? কেমনে দরিতাম যে রাধারও মহিমা, প্রেম রস সীমা জগতে জানাইতো কে জানাইতো সেটা? এই যে কদিন আগে রাধা অনুষ্ঠান গেল, আলোচনা তো হয়, আমরা তো শুনি, ঠিক আছে? জয় জয় রাধা নাম, বৃন্দাবন যারা দাম, কৃষ্ণ সুখ বিলাসর নিধি। হেন রাধা গুণগান না শুনিল মূর খান, বঞ্চিত করিল মুরে বিধি। রাধারানীর সখী যত, তাহাবা কহিব কত, মুখ্য সখী করিয়ে গণন। ললিতা বিশকা তথা চিত্রা চম্পকলতা, আর ইন্দুরেখা সুদীবী কতন। রাধারানীর সহচরী প্রিয় প্রেষ্টন নামধরি, প্রেম সেবা করে অনুক্ষণ। বুঝে গেল? রাধারানী নিজে বলছে, আমার কথা বলে যে আমার মতো হবে সে, বসিয়া কহিলাম শ্রী বৃন্দাবন। বৃন্দাবন নিত্যদন রাধা কৃষ্ণ, তারা দুইজন লীলাবেশে এক তনু হইয়া। দামসহ গৌর দেশে প্রকট হইলা এসে, নিজ নিত্য পারিষদ লইয়া। এদিকে যে গৌর পার্ষদের বিচার করেন, তারা কারা? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্যীয় দাম। প্রভুপাদ থেকে শুরু করে আপনারা আমাদের গুরুদেব থেকে, কারা গুরুদেব? ইস্কনে বহু গুরু আছে, গুরু তো আলাদা কেউ না। আলাদা কি? যত দেখো তুমি গুরুরূপ, সব নিত্যানন্দ স্বরূপ। ইস্কনে যত গুরু আছে একজনই, শুধু বিভিন্ন দেহ ধারণ করেছে তারা, কিন্তু একজনই গুরু। আপনার গুরু যেমন আচার্য পাদ, উনার গুরু আচার্য পাদ। প্রত্যেক গুরু একই, আলাদা আলাদা দেহ ধারণ করে তারা। জীবন নিস্তারগীর নন্দ সুত হরি। আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, তাইলে আপনার গুরু কৃষ্ণ। আপনার গুরু কে? আপনার গুরু কে আপনার কাছে? কৃষ্ণ। আপনি যদি কৃষ্ণ ভক্ত হন, আপনার গুরু কৃষ্ণ। শাস্কাদরিত সমস্ত শাস্ত্রে, সমস্ত শাস্ত্র বলছে শিষ্যের কাছে গুরু স্বয়ং কৃষ্ণ।
কৃষ্ণের আসন যদি এতটুকু থাকে কৃষ্ণের আসন, গুরুর আসন থাকবে এতটুকু উপরে। গুরুতে অচলা ভক্তি করে যেই জন শুদ্ধ নাম বলে সে প্রায় প্রেমদন। আর গুরুতে অবজ্ঞা যার তার অপরাধ, সেই অপরাধে হয় তার কৃষ্ণ ভক্তি ভাগ। এই জন্য আমাদের সম্প্রদায়ের সাধনের প্রণালী হচ্ছে গুরু বজিলে গৌর পাবে, গৌর বজিলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। বুঝে গেল? এইভাবে সিদ্ধান্ত আমাদের। সিদ্ধান্ত করিয়া চিত্তে না করে অলস। এই জন্য সাধুসঙ্গ থাকা চাই। সাধুসঙ্গ যখন থাকবে না সিদ্ধান্ত জ্ঞান আসবে না। সাধুসঙ্গ কি? সত্যম আস্তম যাবতর্থ পরিগ্রহ ব্রহ্মচর্য তপসৌচ অধ্যায় পুরুষ অর্চনম। একমাত্র শুদ্ধ ভক্তিযুক্ত গ্রন্থগুলি নিয়মিত অধ্যয়ন করতে হবে। কিছু না কিছু প্রতিদিন অধ্যয়ন করা চাই। আর এই শাস্ত্র অধ্যয়নটা হচ্ছে প্রকৃত সাধুসঙ্গ। বুঝে গেল? এই আপনি প্রভুপাদের গ্রন্থ পড়বেন, কে বলছে কথাগুলি? প্রভুপাদ সঙ্গ করছেন প্রভুপাদের। এই জন্য উন্নত ভক্তের গ্রন্থ অধ্যয়ন করতে হবে, তাদের সঙ্গ করতে হবে। বুঝে গেল? এইগুলো বুঝতে হবে। তো এই জন্য বৃন্দাবনের নিত্যজন তারা রাধাকৃষ্ণ দুইজন লীলাবেশে এক তুন হইয়া দামসহ গৌর দেশে তারা প্রকট হইলে এসে নিজ নিত্য পারিষদ লইয়া। মন তুমি সত্যি বলে জানো, নবদ্বীপে গৌর হরি নাম সংকীর্তন করি, প্রেমামৃত গৌরে কইলা দান সন্ন্যাসেরও সলো করি। ওই নীলাচলে সেই হরি শ্রীকৃষ্ণ চৈতন্য জ্যোতিষর, রঘুনাথে সেই তত্ত্ব শিখাইলা পরমার্থ পাঠাইলা শ্রীরূপের কাছে। শ্রীদাস গোস্বামী ব্রজে রূপসহ কৃষ্ণ ব্রজে মনশিক্ষা শ্লোক লিখিয়াছে। তাহার দাসের দাস হইতে যার বড় আস, এবক্তি বিনোদ অকিঞ্চন। মনশিক্ষা বাসা গায়ে যথা শুদ্ধ ভক্তি পায়, দয়া করি করেন শ্রবণ। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা কি বলছে? এইবার রাধারানী সেবা সখীরা কীভাবে করে? বুঝে গেল? এই যে ললিতা, বিশাখা, চিত্রা, চম্বকলতা, ইন্দ্ররেখা, সুরভি, তুঙ্গবিদ্যা, তারা কীভাবে সেবা করে রাধারানীর? ললিতা উল্লাস প্রাণী, রাধারানী সখী যত, তাহা বা কহিব কত মুখ্য সখী করিয়ে গণন। ললিতা, বিশাখা তথা চিত্রা, চম্বকলতা, ইন্দ্ররেখা, সুদীবী কতন। রাধারানীর সহচরী প্রিয়প্রেষ্টন নামধরি প্রেম সেবা করে অনুক্ষণ। ললিতা উল্লাস প্রাণী, সুবর্ণের শিরুনানি, মনসাদে আচরিলা শুল। বিশাখা কবরী বাদে করি মনোহর সাদে, সারি সারি দিলা নানা ফুল। আর সুচিত্রার সময়ও জানি, সুবর্ণেরও স্মৃতিয়ানি, যতনে দেওয়াল স্মৃতিমূলে। চম্পক লতিকাদনী অপূর্ব সিন্দুর আনি, যতনে পড়াইলা ভালে। আর রঙ্গদেবী কর্ণমূলে নানা রত্ন পড়াইলে, শুভতি কহনে না যায়। সুদেবী হরিষ হইয়া গজমতি হার লইয়া, আর গলে দিয়া নিরকিয়া রয়। তুঙ্গবিদ্যা পড়াইল বাকি যত অলঙ্কার ছিল। ইন্দুরেখা পরায় নূপুর, গোবিন্দ দাস অবিলাসী হইতে রাধারও দাসী। তবহি মনোরথ ফুল। ভাগবত, ঠিক আছে? ভাগবত তো প্রেমশাস্ত্র, গোলকের গুপ্ত নিধি, ব্যাসের তপস্যার জগতে প্রকটিত। ভাগবত হচ্ছে ভগবানের বাংময় বিগ্রহ। বুঝলে কি বলছি? এই জন্য ভাগবত অত্যন্ত সুমধুর। ভাগবতের এগুলো তো ভাগবতেরই কথা। এইভাবে তো মহাপ্রভু এইভাবে যখন সন্ন্যাস নিবেন মহাপ্রভু, তখন কাঁদছেন। ওনার গরণী বলতে স্ত্রী কাঁদছেন। তো কারণ এই জগতে সব কিছু তো মিথ্যা। জগতে এই জগতে যাহা দেখো, ওনার স্ত্রীকে বলছে তুমি জগতে যতক দেখো মিছা করি সব লিখো, সত্যি এক সবে ভগবান, সত্যি আর বৈষ্ণব। তা বিনে যতেক দেখো মিছা করি করো তুমি জ্ঞান। এছাড়া তো কিছু নাই। কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ সেবা, এই তিন ছাড়া তো জগতে আর সত্যি বলতে কিছু নাই। আছে কি? সত্যি বলতে আর কিছু নাই। মহাপ্রভু সেই কথা রামানন্দ কতকুবতে সে গোদাবরী তিনি নিজে বলছেন। তিনি যখন প্রশ্ন করলেন রামানন্দ বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার, তিনি বলছেন কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। আর আমরা তো বলি ওরা ধনী, অনেক কিছু বিল্ডিং বলি, আমরা ধনী বলি, কিন্তু এই ধনের পরিপাটি মহাপ্রভু বললেন নাই। তিনি যখন বলছেন সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী, যার সম্পত্তি বেশি সেই তো ধনী। কিন্তু সম্পত্তি বলতে আমরা ওইগুলি বলি যে কার কতটুকু কয় কাটা জমি বা কতটুকু বিল্ডিং, এইগুলি বলি। কিন্তু মহাপ্রভু এইভাবে
রামানন্দ এইভাবে উত্তর দেন নাই। রামানন্দ বলছেন প্রভু কৃষ্ণ প্রেম যাদের আছে তারা বড় ধনী। ধনী হচ্ছে তারা, বলছে এই জন্য তারা হচ্ছে ধনী। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী? কৃষ্ণ প্রেম যাদের আছে তারা বড় ধনী। ধনী হচ্ছে ওরা, এইভাবে বলছেন তিনি। জয় রাধা মাধব গৌরনীতে ভবানী কি, ললিতা বিশ্বকা কি, গিরিরাজ গোবর্ধন কি, কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী কি, গৌর প্রেম। এইভাবে যে মহাপ্রভু বলছেন, কারণ কৃষ্ণ কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা, বেদশাস্ত্র করে সম্বন্ধ অবিদয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা তিন মহাধন। এছাড়া ধন বলতে আর কিছু নাই। এই জন্য ভগবত ভক্তি যে উৎসাহ থাকতে হবে সর্বপ্রথম। ভগবত ভক্তি বিচার করতে হবে এইভাবে, সবসময় ভগবত ভক্তিতে কী থাকতে হবে? সর্বপ্রথম উৎসাহ। আমার উৎসাহ থাকা চাই, উৎসাহ। তার শেষে থাকবে কি? উৎসাহ বলে নিশ্চয়াত। একদিনেই তো সব কিছু লাভ করা যাবে না, তাই নাকি? আপনার যদি কেউ অসুস্থ হয়ে গেলেন, প্রসাদ টাইম না দেবে, কেউ আপনার সেবা করবে। তো আপনার সেবক তৈরি করতে গেলে আপনাকে অনেক দিন এখানে সেবা করতে হবে। সেবা করে 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 একদিন আপনার সেবক তৈরি হবে। সেবক আপনি বলতেন, যখন আপনি অসুস্থ হবেন অথরিটি বলে দিবে, এই যাও ওই প্রভুকে প্রসাদ নিয়ে দিয়েছো, প্রভু অসুস্থ। বুঝে গেল? ভগবান তার চিত্তবৃত্তির এই প্রেরণা দিবে। কিন্তু প্রথমেই সেবা পাওয়ার আশা করা যাবে না, আগে সেবা করতে হবে, তারপরে সেবা পাইতে হবে। বুঝে কি বলছে এইভাবে? উৎসাহ নিশ্চয়াত। নিশ্চয়াত শব্দের অর্থ কি? নিশ্চয়াত শব্দের অর্থ হচ্ছে প্রফিট, অর্থাৎ ব্যবসায়াত্মিকা বুদ্ধি। বুঝে গেল? ব্যবসায়ীরা যেমন কিছু একটা মাল কিনবে, কেনার পরে সে একটা দাম ধরবে, তার গাড়ি ভাড়া আছে, কর্মচারীর বেতন আছে, ঘর ভাড়া আছে, তারপরে তো আমার সংসার চলতে হবে। ট্যাক্স কাটার পরে আমার প্রফিট থাকতে হবে। এক বস্তায় আমার 50 টাকা প্রফিট টাকা চাই। যদি 50 টাকা থাকে তাইলে ব্যবসা মোটামুটি আমার চলবে। বুঝলেন? এইভাবে একটা প্রফিট থাকতে হবে। বুঝে গেল? তারপরেও ওটা 52 টাকা করে বিক্রি করা হবে। কিন্তু বিশেষ কাস্টমার যখন আসবে, ঠিক আছে প্রভু অসুবিধা নাই, আপনারা মোটে থাকেন, আমাদের আপনারা কিনা দামটাই দিয়ে দেন, 50 টাকা করে দিয়ে দেন, বাস 52 টাকা বিক্রি করি, কিনা দামটাই দিলাম। কিন্তু এটা কি কিনা দাম? এটা তার লাস্ট প্রফিট। ও তার 50 টাকা করে বিক্রি করলে তার লস নাই। বুঝে? প্রফিট ঠিক সেই প্রকার আমাদের প্রফিট টাকা চাই। বুঝে গেল? আমি এই মন্দিরে আসি, বুঝে গেল? সাগরের জল সব জায়গাতেই নুনা। আপনি এখানে একটু ঢুকাই দেন ভিতরে, দেখবেন নুনা। আপনি 50 কিলোমিটার দূরে যান, ওখানেও যখন দিবেন একটু জল আহুতি, ওটাও নুনা। তো এখানেও থাকলে আপনি ভাবতেছেন যে ও কি ভাল লাগে না এগুলি, ওখানে গেলেও আপনার ভাল লাগবে না। যার ভাল লাগবে সব জায়গাতেই ভাল লাগবে। কি বলছি? এই জন্য আপনাকে শাস্ত্র জানতে হবে। উৎসাহ নিশ্চয়াত, শেষে থাকবে ধৈর্য। ধৈর্যাত, আপনার ধৈর্য থাকা চাই। বুঝে গেল? উৎসাহ নিশ্চয় ধৈর্য, এই তিনটা জিনিস আপনার একই সরল রেখায় থাকতে হবে। বুঝে গেল? হঠাৎ করি কোনো একটা বিচার না করি মুখ খোলা যাবে না। একটু শান্ত থাকো, একটু সময়ের অপেক্ষা করো, তখন তুমি দেখবা যে তুমি যেটা ভাবছো আসলে এটা না, এটা উল্টা। তুমি ভাবছো যে ওই প্রভু তোমাকে গুতা মেরে দিছে, আসলে ওই প্রভু মারে নাই, ওই প্রভুরে বড় প্রভু মারছে, তারপর ওই প্রভু আইয়া তোমার মারছে, সিরিয়ালে আসতেছে। বুঝে গেল? একটু শান্ত থাকো, হঠাৎ করে ওকে তুমি ধাক্কা মারা প্রয়োজন নাই, একটু বিচার করো। বুঝা করে একটু শান্ততাও, পরে দেখবো আসলে ওটা ঠিক নাই। নিজের দোষ স্বীকার করতে শিখো। আমারও দেহ পাপে জড়ো জড়ো, নাহিক পূর্ণের লেশ, পরেরও উদ্বেগ দিয়েছি জি কত, দিলাম জীবেরও ক্লেশ। যখনই নিজের দোষটা স্বীকার করতে শিখবে, রাস্তা ক্লিয়ার, চোখ মুজে আটো, ওই তৃতীয় ব্যক্তি লাগবে না তোমার বিচার করার লোক। বুঝে গেল? নিজের দোষ স্বীকার করতে শিখো, ব্যাস হয়ে গেল, কোনো প্রবলেম নাই, সমস্যা নাই। এইভাবে তো মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে বলছেন, দেবী তুমি জগতে যত দেখো মিছা করি সবলিক, সত্যি এক সবে ভগবান, সত্যি আর বৈষ্ণব তা বিনে যত দেখো মিছা করি করো তুমি জ্ঞান। এবার মা কাঁদছেন, মা কাঁদবে না? দেহটা আসে কোথা থেকে? দেহটা আসে মাতা থেকে, প্রাণটা আসে পিতা থেকে। কে পিতা? জগতস্য মাতা দাতা পিতামহ পবিত্র ওঙ্কারম সামরিক যজুর এবছ।
জগতের পিতা কৃষ্ণ জানাবো যে বাপ পিতৃদ্রোহী প্রাতকীয় জন্মে জন্মে তাপ। তাপ বলতে দুঃখ, দুঃখ তো আমাদের আসবেই। এই জগৎটা তো দুঃখালয়, আমরা সবাই জানি যে এটা দুঃখালয়, এখানে দুঃখ থাকবে। আপনি যখন জানবেন এটা দুঃখ, আপনার আর দুঃখ লাগবে না। বুঝা গেল? আপনি অসুস্থ হয়ে গেছেন, অনেক সময় বক্তারা অসুস্থ হয়ে গেলে খালি দোষাদোষী, আমাকে দেখেন না অথরিটি এইসি নানানটা, নিজেকে একবার দোষুপ করবে না, এখানে এসে ভগবানের সামনে বলবে না হে ভগবান, হে গৌর সুন্দর, হে সচিনন্দন গৌরুর, হে নিত্যানন্দ প্রভু, হে বাঁকারায়। এইখানে কৃষ্ণ ঠিক বাঁকারায়, একটা চেম, উনি ছোটো আর ইনি একটু বড়, চেম বাঁকা, ইনি বড় বাঁকা, উনি ছোটো বাঁকা, আলাদা কিচ্ছু নাই। আর রাধার ইনি তো আরও বাঁকা। বুঝে গেল? অপূর্ব বিগ্রহ। বুঝে কি বলছি? আর একটা খালি প্রবলেম তাকাতে, কারণ এই যে সিংহাসনটা ছোটো তো পূজারীরা ড্রেসিংটা প্রসারিত করতে পারতেছে না, বিকশিত করে ফুটে উঠতে পারতেছে না ড্রেসিংটা, এই জন্য সমস্যা। আর নাইলে যে বাঁকা, বড় বাঁকা ছোটো বাঁকা এক বাঁকা, ঠিক আছে, অনেক একটু সমস্যা। যেমন ললিতা বিশ্বকা পিছনে চলে গেছে, এরা সামনে আসতো কিন্তু জায়গা তো নাই, কোথায় আসবে এই জায়গা? আর নাইলে একেবারে এখানে ড্রেসিং করলে, আমি ভারতবর্ষে বহু জায়গা ঘুরেছি, কিন্তু এই ধরনের বাঁকা জায়গা তাহলে ঘর বানাই। তো এইভাবে মানে কি বলছি, যে আমরা যে কথা বলতেছিলাম, যে রাধা মাধবের সামনে এসে বলো, বাঁকারের সামনে এসে বলো, ওইখানে কৃষ্ণের সামনে এসে হে রাধা মাধব, হে রাধা গোবিন্দ, হেন কোনো দুষ্ট কর্ম নাই যাহা আমি করি নাই জনমে জনমে শতবার। হে রাধা গোবিন্দ, হে রাধানাথ, হে রাধা শ্যাম সুন্দর, হে গৌর সুন্দর, হে নিত্যানন্দ প্রভু, হেন কোনো দুষ্ট কর্ম নাই যাহা আমি করি নাই জনমে জনম শতবার। আমার পাপ কর্মের জন্য তো আমিই দায়ী, না অন্য কেউ, এইভাবে বলতে হবে। তো তোমার দুঃখ তোমাকে কোনো ঔষধ কাজ করবে না, যতদিন বুক করার পরে অটোমেটিকলি এমনিতেই তোমার অসুখ ভালো হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই না। এই জন্য বলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসি প্রভু, আমি বলিব আমার দুঃখেরও কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার দেখা দিয়া প্রভু তুমি বঞ্চিলে দিন দাসে, তখন তো ভাবিনু যে জন্ম পাইয়া আমি করিমু ভজন, তবু আর কিছুদিন পরে আমার জ্ঞান উপজিল পাঠ পরিরহ বিদ্যার গৌরবে, আমি ভ্রমি দেশে দেশে দন উপার্জন করি, আর স্বজন পালন করি একমনে বলিনু তোমারে হরি। আমরা যে হরি হরি বলি, হরিটাকে, হরির বাবাকে, হরির মাকে জানতে হবে। এই হরি বলতে একমাত্র সচিনন্দন গৌর হরি, সচিনন্দন গৌর হরি ব্যতীত জগতে আর কোনো হরি নাই। গৌর হরি ব্যতীত জগতে আর কোনো হরি নাই। এই জন্য এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু করে মহাপ্রভুরও সেবন। নিত্যানন্দ মহাপ্রভু বলছে কালকে, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু না, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য প্রভু, আর সচিনন্দন গৌরহরি মহাপ্রভু। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু মিলি সেবে মহাপ্রভুর চরণ। বুঝলে? মা কাঁদছেন, মা তো কাঁদবেই, কারণ আপনারা যারা যারা এখানে আসেন, এইবার 19 জন ভক্ত শেষ দিনে মায়াপুরে তারা লাল পোশাক দিল। নামটের 4-5 জন, সংকীর্তনের কয়জন, আর বিভিন্ন ডিপার্টমেন্টের কয়জন মিলে 19 জনকে ভক্তি পুরুষোত্তম শাহী মহারাজ আর গৌরাঙ্গ প্রেম শাহী মহারাজ তারা তাদের হাতে স্টেজের মধ্যে 19 জনকে লাল পোশাক দিলেন। বুঝাও কি বলছে? এইভাবে। তো আপনারা যারা যারা বলেন, আপনারা যারা যারা লাল পোশাক পরে বসে আছেন, জানেন আপনারা কারা? কুলং পবিত্রং জননী কি তার্তা। বুঝা গেল? পু শব্দের অর্থ হচ্ছে পবিত্র, ত্রায়তে ইতি পুত্র। পুত্র শব্দের অর্থ কি? পুত্র শব্দ হচ্ছে পু অর্থাৎ পবিত্র, যে কুলকে পবিত্র করে। বুঝে গেল? ত্রায়তে ইতি পুত্র। তে সংসার করার পরে যখন পিতামাতা ওই যাবে অতল বিতল তলাতল রসাতল মহাতল পাতাল, এর নিচে তো গর্ভদুঃখ সাগর, দক্ষিণে অনন্ত নরকের বর্ণনা। তে সংসার করার পরে স্বাভাবিকভাবে একটা দেহ সুখের আবেশ আসে। বুঝে গেল? সংসারে ঢুকলে পরে স্বাভাবিকভাবে ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে একটা দেহ সুখের আবেশ চলে আসে। ওখান থেকে পাপকর্ম হলে যখন পিতামাতা ওখানে চলে যাবে, তখন পুত্র শ্রাদ্ধ ক্রিয়া দিয়ে তর্পণ ক্রিয়া করবে, তৎপরসাদ দ্বারা পিণ্ডদান করবে, ওখান থেকে তারা ভগবদ্ধাম চলে যায়। এই জন্য পুত্র, ত্রায়তে ইতি পুত্র। বুঝলে কি বলছি? এই জন্য পুত্র। তো কুলং পবিত্রং জননী কি তার্তা। আপনাদের মতো পুত্র যে মা জন্ম দিয়েছে তার তো কুল পবিত্র হয়ে গেছে অলরেডি।
কুলং পবিত্রং জননী কীর্তার্থা বসুন্ধরাশা বসতিষ্ঠ দন্না। আর তীর্থ তো দুই প্রকার, একটা হচ্ছে বৈষ্ণবের জন্মস্থান আর একটা হচ্ছে ভগবানের লীলাস্থলী। দুই প্রকার তীর্থ। ভগবানের লীলাস্থলী, ভগবানের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর তার নরলীলায় হয় অনুরূপ। কুলং পবিত্রং জননী কীর্তার্থা বসুন্ধরাশা বসতিষ্ঠ দন্না, যেটা আপনার জন্মস্থান ওটা তীর্থস্বরূপ। আর স্বর্গে স্থিত পিতরূপী দন্না যশ সুত বৈষ্ণব নামধেয়। বৈষ্ণব তো দেবতাদের পূজ্য। বুঝা গেল? এইবার যে মা আপনার মতো সন্তানকে জন্ম দিল, আপনাদের মতো সন্তানকে, ওই মা পিতার কি আর বন্ধন আছে? তাহলে ওই মাতা পিতা কত কত গুরু বৈষ্ণবের সেবা করেছে, পূর্ব জন্মে কত গুরু বৈষ্ণবের সেবা করেছে, তার ফলশ্রুতিতে আপনাদের মতো সন্তান লাভ করবার সৌভাগ্য অর্জন করেছে। সেই মাতার চরণ তো সবসময় বন্দনীয়, দেবতার বন্দনীয় সেই মাতার চরণ, সাধারণ কথা নয়। এই জন্য পুত্রের প্রতি মাতার 1 কোটি গুণ বেশি অধিকার পিতা থেকে। দেহটা যেহেতু মাতা থেকে আসে, এই জন্য মাতাকে বলা হয় স্নেহময়ী, পিতাকে নয়। মাতা সবসময়ই মাতা, বন্দনীয়। এই জন্য যারা সাধু তারা কিভাবে দেখবে এদেরকে? মাতৃদা পরদারেষু পরদ্রব্য লুষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যো পশ্যন্তি সপণ্ডিতা। এই জন্য যো পশ্যন্তি সপণ্ডিতা, পণ্ডিত ব্যক্তি এইভাবে দেখবে। তার বিল্ডিংগুলি আমার খাজানাইগুলি, ওগুলি আমার জন্য মাটির ডেলার মতো হবে। আর প্রত্যেক স্ত্রী ঠিক মায়ের মতো দর্শন করবে। বলে কী বলছে এইভাবে? তো মহাপ্রভুর মা কাঁদছেন, এইবার সান্ত্বনা দিতে হবে তো মাকে, কান্না করবে না। মহাপ্রভু বলছেন, মা তুমি কান্না করবে না। তুমি কেন কান্না করছো? সব সময় আমি তোমার পুত্র, তুমি আমার মাতা। সব সময় মা তো আর শুনবে না, পুত্র তো। আমরা যত বড় সাধু বৈষ্ণব হই না কেন, যখন বাড়িতে যাবো মা কী বলবে? তুই ওখানে খাইছিস না নি, খাইতেন না নি, মন্দিরে কীভাবে খাস না খাস তা তো আমরা জানি না। মা বারবার বলবে খাওয়ার জন্য, বারবার খাওয়ার জন্য বলবে, ঠিক আছে, বারবার বলবে, কারণ মার কাছে তো আমরা সন্তান, ওখানে তো আর সাধু না। বুঝতে কী বলছি? এইভাবে যাক, তো এইভাবে আর কি বিষয়। তো মা যখন কাঁদছেন, মহাপ্রভু যতই ভগবান হন না কেন, সচ্চিদেবী তো তার মা, কাঁদছেন আমার পুত্রটা এইভাবে সন্ন্যাস নিয়ে যাচ্ছে। মহাপ্রভু বলছেন, মা তুমি যদি না কাঁদো জগৎ, আমি তো সন্ন্যাস নেওয়ার কথা ছিল না। সন্ন্যাসের প্রয়োজন নাই, আমার প্রেম প্রয়োজন। আমার সন্ন্যাস প্রয়োজন নাই, আমার প্রেম প্রয়োজন। কিন্তু সন্ন্যাস নেওয়ার আমার একটু দরকার আছে, এই জন্য নিচ্ছি। কারণ সন্ন্যাসী বুদ্ধিতে মুড়ে ওরা আমাকে করিবে নমস্কার। এই যে নদীয়াবাসী আরও যারা ছিল বড় বড় দিগ্বজি পণ্ডিতকে, এদেরকে উদ্ধার করতে হবে না। আপনি তো খালি বলেন আমি কয়েকটা কথা বলবো, ন্যাশনাল কমিটিতে কয়েকটা কথা বলবো। আরে ভাই, ন্যাশনাল কমিটিতে কথা বলতে গেলে তুমি আমি ওই কমিটির সদস্য হইতে হইব। সদস্য না হইলে তাদের হাউজে তোমাকে মিটিংয়ের ঘরের ভিতরে ঢুকতে দিবে না। তুমি আগে চেষ্টা করো, কীভাবে অপেক্ষা করো আরও 1-2 বছরের। কথা বলতে গেলে এত উড়াউড়ি করো না। সাধিতে যখন প্রেমাঙ্কুর হইবে, সাধ্য সাধন তত্ত্ব মিলিবে সে তবে। আগে কৌশল অবলম্বন করো তুমি কিভাবে এই গ্রুপে ঢুকতে পারো। ঢুকার পরে তো তোমার কথা। আগে খালি কথা বলবো ওই গেটের বাইরে কথা বললে লাভ হবে না, ঢুকতে হবে। তাই মহাপ্রভু সন্ন্যাস না নেয়, তাহলে এদের গ্রুপে তিনি ঢুকতে না পারলে তো ওদেরকে উদ্ধার করতে পারবেন না। পারবেন কি? মা বলছেন, মা সন্ন্যাস আমার প্রয়োজন নাই, আমার প্রেম প্রয়োজন। তে সন্ন্যাসী বুদ্ধিতে মুড়ে করিবে নমস্কার, খণ্ডিবে সকল দুঃখ পাইবে নিস্তার। অন্ততপক্ষে আমাকে তো ভগবান তারা বুঝবে না, সন্ন্যাসী বুদ্ধিতে মাথাটা একটু নিচা করবে। এই জন্য বৈষ্ণব দেখিয়া যে না নয় মুন্ড, ওই মুন্ড পড়বে গিয়া তার নরকের কুণ্ড। বুঝা গেল? বৈষ্ণবদের জাতি বুদ্ধি করতে নাই। আর বৈষ্ণবদের জাতি বুদ্ধি করলে কি হবে? সুলোপানির সময় যদি বৈষ্ণব নিন্দা করে, সুলোপানি বলতে শঙ্কর ভগবান, সুলোপানির সময় যদি বৈষ্ণব নিন্দা করে, তথাপিও তার নাশ হয়। সর্বশাস্ত্রে বলে যে পাপিষ্ট বৈষ্ণবের জাতি বুদ্ধি করে দৈব দোষে সেই পাপিষ্ট জন্মে জন্মে মরে। বুঝতে পারলেন? তো মহাপ্রভু মা যখন কাঁদছেন, মাকে সান্ত্বনা দিলেন। মহাপ্রভু কি বলছেন? প্রভু বললেন, মাতা তুমি স্থির করো মন, তুমি মনকে স্থির করো। এইভাবে উন্মাদ হচ্ছে কেন? মনকে স্থির করো। কারণ পুত্রের জন্যই তো মা কাঁদে। মূত্রের জন্য কাঁদে নাকি?
কাঁদে তো পুত্রের জন্য, বুঝে গেল? পুত্রের জন্য মা কাঁদবে, মা তো আর মূত্রের জন্য কাঁদবে না। তো পুত্র যদি কৃষ্ণ ভক্ত না হয়, সে তো মূত্রেরই মতো। কি বলছি, পুত্র তো নরকে নিবে কুলকে। এই জন্য প্রহ্লাদ মহারাজ যখন জন্ম নিলেন, তখন তার পিতা যখন মন্দার থেকে চলে আসলো পর্বত থেকে, 1-2 দিন তো তিনি তপস্যা করেন নাই, 100 বছর দেব পরিমাণে, আমাদের পরিমাণে 36,000 বছর তপস্যা করলো হিরণ্যকশিপুর, বুঝে গেল? তাইলে প্রহ্লাদ সেই সময় গর্বে ছিল। তা কতদিন ছিল প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে? 36,000 বছর মাতৃগর্ভে প্রহ্লাদ মহারাজ ছিলেন। আর এতদিন নারদ মুনির শ্রীমুখ থেকে ভাগবত কথা শুনছিল, 1-2 দিন শুনেনি। আর আমরা 2-4 দিন শুনে যদি ভাগবত ব্যাখ্যা শুরু করি, এটা উৎপাত ছাড়া কিছু না, বুঝে গেল? উৎপাতে কল্পতে শ্রুতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিং বিনা। ঐকান্তিক হরের ভক্তি, দেখতে মনে হয় যে ঐকান্তিক, কিন্তু আসলে এটা উৎপাত। দেখতে কি মনে হয়? দেখতে মনে হয় কত নিষ্ঠা, দেখতে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষ নিষ্ঠা নয়। এই জন্য হরের ভক্তি উৎপাতে কল্পতে, ও একটা উৎপাত ছাড়া কিছু নয়, বুঝে গেল? 3.5 দিন ভাগবতম এখনও শেষ করে নাই। ব্রহ্মা 3 বার করেছেন ভাগবতমও পড়ে নাই। গোস্বামী গ্রন্থগুলি তো বাকি এসে, চৈতন্য চরিতামৃত, প্রেম ভক্তি চন্দ্রিকা আদি না পড়ে গ্রন্থ লেখা শুরু করে দিল। প্রভু একটা গ্রন্থ লিখতেছি, ও তো উৎপাত, বুঝে গেল? উৎপাতেও কল্পতে, ও উৎপাত ছাড়া কিছু নয়। কি বলছি, ওর সঙ্গে কথা বলা মানে শ্রম এবহি কেবলম, বেকার। তে মা যখন কাঁদছেন, মহাপ্রভু মাকে সান্ত্বনা দিলেন। কী সান্ত্বনা দিলেন? মহাপ্রভু মাকে বলছেন, মা, প্রভু বললেন, মাতা তুমি স্থির করো মন, তোমার মনকে স্থির করো। প্রভু বললেন, মাতা তুমি স্থির করো মন, শুনো যত জন্ম আমি তোমার অনন্দন। চিত্ত দিয়া শুনো মাগো আপন গুণগ্রাম, কোন কালে আসিল তোমার কৃষ্ণী নাম। তথাও আসিলা তুমি আমারও জননী, তবে তুমি স্বর্গে হইলা অদ্বিতীয়া পণি, তবে আমি হইলাম বামন অবতার। তথাও আসিলা তুমি জননী আমার, তবে তো দেবহূতি হইলা তুমি আরবার। তথাপিও কপিল আমি নন্দন তোমার, তবে তো কৌশল্যা হইলা আরবার তুমি। তথাপিও রামচন্দ্র তোমার পুত্র আমি, তবে তো মথুরায় তুমি দেবকী হইলা। কংস অসুর অন্তপুরে মা তুমি বন্দনে আসিলা, তথাও আসিলা তুমি আমারও জননী। তুমি সেই দেবকী, তোমার পুত্র আমি, আর 2 জন্ম মা এই সংকীর্তনারম্ভে। হইমু তোমার পুত্র আমি অবিলম্বে, মূর অর্চা মূর্তি মাতা তুমি সে ধরণী। জিহ্বা রূপা তুমি মাতা নামেরও জননী, এই মতো তুমি আমার মাতা জন্মে জন্মে, তোমার আমার ত্যাগ নাহি এই মর্মে। অমায়ায় এইসব কহিলাম কথা, আর তুমি মন দুঃখে মা না পাইবা ব্যথা। কহিলেন প্রভু অতি রহস্য কথন, শুনিয়া সচী মাতার স্থির হইল মন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানো, বৃন্দাবন দাস তসু পদে যুগে গান। কে বৃন্দাবন দাস? বৃন্দাবন দাস কে বর্তমানে? আগে কে ছিলেন তিনি? কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, আর চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইলা চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে জীবের সর্বয় অমঙ্গল। মনুষ্য রচিতে নারে ওই সে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। তা আমরা যে হরিনাম করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 করছি তো, কিন্তু কোথায়? অনেক দিন তো হয়ে গেল আমাদের স্কুলে, কিন্তু মনে হচ্ছে পিছন থেকে আবার চোখ দিদি এদিকে তাকাই, এ ওদিকে চাইতে চায়। ঠিক আছে, কাম ক্রোধ লোভ প্রয়োজন আমাকে টানছে নানা স্থানে, টানছে বিষয় বুঞ্জায় নানা মতে। হইয়া মায়রা দাস করি নানা অবিলাস, প্রভু তোমার স্মরণ গেল দিলে। আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তি পথে পরে বিগতি। আপন ভজন পথ তাতে হও অনুরোধ, ইষ্টদেবের স্থানে লীলাগান। নৈষ্টিক ভজন এই তোমারে কহিনু ভাই, হনুমান তাহাতে প্রমাণ। এই হনুমান তাহাতে প্রমাণের একটা ব্যাখ্যা আছে, অনেক লম্বা, টান যেতু স্বর, বুঝলেন? এই বলে হরিনাম নিত্য, আমরা যে হরিনাম নিচ্ছি, হরিনামে কি মনোসংযোগ আসে? কি অন্যদিকে যত প্ল্যান আসে, হরিনাম হাত নিলে যে প্ল্যান, কত প্ল্যান করে জীব সুখী থাকিবার, প্রকৃতি তাহাবাঙ্গি দেয় বারে বার। বুঝে গেল? প্ল্যান, কত প্ল্যান এদিকে আসে আমাদের।
আর এই প্ল্যানের দ্বারাতে কত ভক্ত এত প্ল্যান করে শেষে বলে না ওই জায়গায় যেতে হবে। প্ল্যান করতে করতে আর এখানে থাকতে পারে না, এত প্লেনের বার্তা বেড়ে যায়, পরে একসময় মন্দির ত্যাগ করে চলে যেতে হয়। বুঝে গেল? প্ল্যান করতে করতে যায় কি না, অনেক সময় এখান থেকে চলে যায়, তো যাক ওখান থেকে কোনো একটা মন্দিরে অন্য মন্দিরে যায়, শেষে দেখা যায় ওই প্লেন আর সিদ্ধান্ত কাজ করতেছে না। ঠিক বলছি, এইভাবে হয়তো অনেক সময়। এই জন্য এক জায়গায় থাকে একটা গ্রাম্যটা করতে আসে না, গুড়িয়া 12 আর জায়গায় বসে 13, একটা গ্রাম্য করতে আসে না। ঠিক আছে, এইভাবে আসেন না, এই জায়গায় থাকতে হবে। তা আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশে আমরা অত্যন্ত একেবারে নরাদম, বর্তমানে আমরা একেবারে দুর্ভাগা। আমরা জীবনে কোনো দিন ভাবছি না যে আমরা লাল পোশাক পরে বাইরে যাওয়া যাবে না, মাঝে মাঝে লাল পোশাক ছেড়ে দিয়ে প্যান্ট শার্ট পরে যেতে হয়, দুর্ভাগ্যের ব্যাপার। ভক্তদের বাসায় যাওয়া যাচ্ছে না, প্রভু আমাদের বাসায় আসবে না, ঝামেলা। গেলে পরে সবাই বলে ওরা ইস্কন, কিন্তু তাদের কিন্তু উঠাই দাও। কিছুদিন আগে এত ঝামেলা গেল যেটা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। সারা রাত জাগরণ থাকতে হয়েছে, সপ্তাহ পর সপ্তাহ বাইরে যাওয়া যাচ্ছে না, প্যান্ট শার্ট পরে যেতে হয়েছে। আমাদের চেয়ে বেশি সমস্যা হচ্ছে গৃহস্থ ভক্তদের। ওরা তো বেশিরভাগ শহরে ভাড়াটিয়ে থাকে, তো ওদেরকে মাইকিং করে ওরা ঘোষণা দিয়ে দিল মুসলমানরা, এই এলাকাতে যদি ইস্কন আছে সবাই এক সপ্তাহ ভিতরে বেরিয়ে যেতে হবে, কেউ থাকতে পারবে না। গৃহস্থ ভক্তরা মহা বিপদে পড়ে গেছে। আর মালিকগুলি বলে দিছে, হিন্দু মালিক মুসলমান তোমরা চলে যাও, কালকে চলে যাও, আমরা লাগবে এই মাসে ভাড়া লাগবে না, তোমরা চলে যাও। এরা কোথায় যাবে? কি যে বিপদ। পরে আমাদের কর্তৃপক্ষ বসে বড় বড় নেতাদের কথা বসে মুসলমানদের লোকাল ভাষাতে কথা বলে আবার সাধারণ পরিবেশের সৃষ্টি হলো, বিশাল সমস্যা। এইভাবেই অনেক ব্রহ্মচারীরা বিভ্রান্তের মধ্যে আছে, যেগুলি এই জন্য অনেক ব্রহ্মচারী আসে। এখানে আইসে কী করবে সে? এখানে আইসে তো করতে কোনো কাগজ করতে পারবে না, ডকুমেন্ট করতে পারবে না, সমস্যা। ওটা কী বলছি, যাক এগুলি বহিরঙ্গা কথা, এগুলি যাচ্ছি না এদিকে যাচ্ছি না, খুব প্রবলেম আছে, বুঝে গেল? তো এই জন্য খুব সমস্যার মধ্যে আছি আমরা। তো আমরা যখন এখানে আসলাম অনেক কষ্ট করে, আর কয়েকদিন ভিসা আছে, চলে যেতে হবে। আসার সময় বর্ডারে প্রচুর উৎপাত করে ওরা, দেখলে প্রচুর উৎপাত, ওটা ভাষায় প্রকাশ করা যাবে না যেগুলি হচ্ছে। তারপরেও ভক্তদের মধ্যে অনেক তারতম্য আছে, এদিক সেদিক। ওদিকে একবার রাষ্ট্রীয়ভাবে ঝামেলা, কিছু ঝামেলা নিচেন তরুরবি সহিংসুনা অমানিনা মানদেন কীর্তনী। আমরা কি নিতে পারছি কি? একটু পরীক্ষা করে দেখো তুমি আমাকে, একটা গুতা দিয়ে দেখো না আমি কতটুকু হরিনাম করছি, এই হরিনাম আমাকে কতটুকু পরিবর্তন করতে পারছে। তখন দেখবেন একটুকু পরিবর্তন করতে পারছে না। গুতা দেওয়ার সাথে আমি আপনাকে সুফল মানার চেষ্টা করবো, বুঝে বলছি। এই ভাবটা উপর থেকে নিচু লেভেল পর্যন্ত কাজ করতেছে। সেই জন্য তৃণচে নিচু হইয়া সদা লইবা নাম, আপনি অভিমান হইয়া অন্য দিবা মান, তরুসহ সহিষ্ণুতা তুমি বৈষ্ণবে করিবা, বৎসন তারণে কাউকে কিছু না বলিবা। এই মতো হইয়া যে কৃষ্ণ নাম লয়, কৃষ্ণের চরণে তার প্রেম উপজয়। আমরা পারবো কি সেইভাবে নাম নিতে? শাস্ত্র যেভাবে বলছে আমরা কি সেইভাবে নাম নিতে পারি? নামে কি মনোসংযোগ আছে আমাদের? তো এই জাতীয় নামে চিত্তবৃত্তির পরিবর্তন করবে না, খালি ওই দিন যাবে। আকারি বলতে পারবো আমার 30 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, তাতে কি আছে? আছেটা কি বলো? বুঝা গেল? এইভাবে এত সহজ না। এই জন্য ওরে মন, তুমি সন্ন্যাসী সাজিতে কেনে চাও, বাহিরের শ্বাস যত অন্তরেতে ফাঁকি তত, তুমি দম্ভ করি শরীরও না চাও, আমারও বচন ধরো, তুমি অন্তর বিশুদ্ধ করো, কৃষ্ণামৃত সদা করো পান, জীবনও সহজে যায়, ভক্তি বাধা নাহি পায়, তদুপায় করহ সন্ধান। ভক্তির লাল পোশাক সাদা পোশাকের মধ্যে সীমাবদ্ধ না। ঠাকুর নরোত্তম দাস ঠাকুর এইভাবে বলেননি। তিনি বলছেন, গৃহে বা বনেতে তাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। যদি একজন গৃহস্থ, তার সুন্দর স্ত্রী আছে, ঘরে 4-5টা 10টা বাচ্চা আছে, সে যদি হা গৌরাঙ্গ বলতে পারে, নরোত্তম মাগে তার সঙ্গ। আর সন্ন্যাসী ব্রহ্মচারী যদি হা গৌরাঙ্গ বলে না ডাকতে পারে, নরোত্তম মাগে না তার সঙ্গ। বুঝে এলো? এই জন্য ওরে মন, তুমি সন্ন্যাসী সাজিতে কেনে চাও, বাহিরের শ্বাস যত অন্তরেতে ফাঁকি তত, দম্ভ করি শরীরও না চাও, আমারও বচন ধরো, তুমি অন্তর বিশুদ্ধ করো, কৃষ্ণামৃত সদা করো পান, জীবনও সহজে যায়, ভক্তি বাধা নাহি পায়, তদুপায় করহ সন্ধান। আজকে মৈত্রীয় বিদুর সংবাদ, কোনো এক গৃহস্থ বাড়ি তার চুরি হয়ে গেল। এই তো এইভাবেই তো লীলাটা নাকি, তার বাড়ি চুরি হয়ে গেল। তো কারো যদি বাড়ি চুরি হয়ে যায় কি হবে? রাজার বাড়ি চুরি, রাজা বলে কথা, সেই সময় রাজার শাসন,
বাপরে বাপ, যা বলবে তাই। তখন তো উকিল ছিল না, রাজা যা বলে তাই, একতন্ত্র শাসন। সবাই বলছে রাজামশাই বাড়ি তো শুরু হয়ে গেল, রানিমার সব নিয়ে গেল চুরি করে। এই তো এইভাবেই তো লীলাটা। বলছে তাড়াতাড়ি যাও তো, মাত্র প্রভাত হলো, প্রথম সন্ধ্যা দিনের প্রথম সন্ধ্যা 3:36 থেকে শুরু হয়ে যায়। ব্রহ্মা ইক্ষণ করেন জগৎকে, বলছেন যাও তাড়াতাড়ি বেরিয়ে যাও। চুরেরা হয়তো বেশি দূরে এখনও যায় নাই, এই পাশাপাশি হয়তো বা আছে। তারা বেরিয়ে গেল। এই সুরগুলিও অনেক গর্দব ছিল, সাধু জানে না, বুঝে গেল। যেমন আমরা যারা বৈষ্ণব জগতে আইছি, আমাদের আত্মীয় স্বজন সবাই তো সাধু হয়ে যায় না। সাধু হয়েছে কি? সবাই তো সাধু না, কারণ ভক্তির তত্ত্ব তো সবাই জানে না। তো যাও তাড়াতাড়ি বেরিয়ে যাও। ওই সিকিউরিটি যারা ছিল, রাজার সিপাই, তারা তাড়াতাড়ি বেরিয়ে গেল। সুরেরা ভাবছে সর্বনাশ, আমরা তো রাত্র তো প্রভাত হয়ে গেছে, এখন তো এই মালপত্র নিয়ে যাইতে পারবো না, সোনা গয়না নিয়ে কি করা যায়। পাশে ছিল ঋষি মান্ডব্যর আশ্রম। ওরা কি করছে, আশ্রমের মধ্যে গিয়ে আত্মগোপন করে লুকিয়ে আছে। ঋষি তো ঘরের বাইরে ধ্যান করছে, বুঝে গেল সে ব্রহ্মধ্যানে মগ্ন, ধ্যান করছেন। ও উনি তো চক্ষু মুদ্রিত, উনি তো দেখেন না যে ওরা ওনার কুটিরের ভিতরে ঢুকিয়েছে। ওরা কুটিরের ভিতরে ঢুকে আত্মগোপন করে লুকিয়ে আছে। আর যখন ওই রাজার সিপাহীরা যখন ঘুরতে আসলো চোর ধরার জন্য, ঘুরতে 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 হঠাৎ ঋষির সামনে এসে উপস্থিত, বুঝে গেল। তো বলছে কিছু লোক ঢুকে যাও, ভিতরে দেখো কেউ আছে কিনা। গিয়ে দেখছে ওই সুরগুলি বসে আছে, ওই সোনা গয়না নিয়ে। বলছে তাহলে তো এই সুরদের লিডার, এই যে ধ্যান করছে উনি, ধ্যানের বান করতেছে, উনিও তো বড় সুরদের লিডার উনি। সবাইকে বান্ধিয়ে নিয়ে যাও রাজার কাছে। সবাইকে বান্ধিয়ে রাজার কাছে নিয়ে গেল। বলছে রাজামশাই সুরদেরকে পাইছি, সবাইকে বেঁধে নিয়ে আসছি। বলছে যাও সবাইকে শুলে সরাই দাও। সবাইকে শুলে সরিয়ে দিল রাজার কথা মতো। রাজা দেখেন নাই কাদেরকে বান্ধিয়ে আনছে। উনিও বলে দিছে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্তরে সত্য করি, মানে উনিও বলে যাও শুলে সরাই দাও। এখন সুরকে আনলো, কদুকে আনলো না বধুকে আনলো, আর দেখে নাই, অর্ডার দিয়ে দিছে যাও। তো এইবার সবাইকে শুলে সরাই দিল। ঋষিও শুলে চললো, কিন্তু ঋষি তো আর শুল ঢুকছে না, শুলের মধ্যে বসে আছে। সবাই মারা গেল, ঋষি আর মরেনি, কারণ ঋষি তো তপস্যা করে করে মৃত্যুঞ্জয় হয়ে গেলেন, মৃত্যুকে জয় করে ফেলছে। ঋষি মরেন নেই, লোকমুখে শুনছে সর্বনাশ, সবাই মরে গেলে এতদিন হয়ে গেল, উনি কেন মরে না। রাজার কানে সেটা আসলো, রাজা ভয়ে পেয়ে গেল। ভয় তো সবারই আছে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামানাম এত পশুবি নরানাম ধর্মহি তেসাম অধিক বিশেষ ধর্ম নেই না পশুবি সমানা। মানুষ আকার হইলে কি হবে, যদি তুমি করো ভূতেরও কাম, নহিলে বদনে বলো না কেন শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পাইয়া মনুষ্য জন্ম গর্দব শুনলে না রে তুই গৌর গুণ, হেন জন্ম তোর ব্যর্থ হইল। পাইয়া অমৃত দুনি পিলে বেশে গর্ত পানি জনমিয়া তুই কেন না রে মইলে। তোর জন্মের পরে মরা উচিত ছিল, বুঝে গেল এইভাবে। তো এইবার রাজা বলছে তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। তো উনি খেয়ে গিয়া দেখে ওই ঋষি। বলছে ঋষিবর সর্বনাশ, আমি আপনার চরণে ক্ষমা প্রার্থী, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি জানি এই গর্দবগুলি সবাইকে নিয়ে আসলো আর আপনাকে চিনতে পারে না। বলছে কী করবো, আমি বলছি শুলে সরাই দাও, বলে দিছি আপনাকে না দেখে আমাকে ক্ষমা করুন। বলছে না না, তুমি আমার শুল খুলতে হবে না, আমি সুজা জমালয়ে যাব, আমি গিয়ে দেখবো ওখানে কি অপরাধ করলাম। সুজা উনি জমালয়ে শুল নিয়ে চলে গেলেন। যমরাজ তো ভয়ে একদম তরতরে কাঁপছেন, সর্বনাশ। ঋষিবর ওখানে উপস্থিত, কারণ উনি দ্বাদশ মহারাজের মধ্যে তো একজন। সম্বর নারদ শম্ভু কুমার ও কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলি আর বৈয়াস কি বয়ম, বয়ম বলতে আর আমি, যমরাজ বলছে আর আমি। তো এইবার এইভাবে যখন তিনি ওখানে গেলেন, বলছে যমরাজ তুমি কেন আমাকে শুল চলে, আমি তো কোনোদিন পাপকর্ম করি নাই, আমি তো শিশু থেকে এইভাবে পাপকর্ম থেকে মুক্ত। বলছেন চিত্রগুপ্ত তাড়াতাড়ি বার করো ওনার ডায়েরি। চিত্রগুপ্ত কোথাও ডায়েরি পায় নাই, কারণ সঠিক মতো যদি বিচার না করবে, যে মন্দিরে কেশিয়ার সে যত সেবা করুক, একটু যদি ভুল হয় অথরিটি বলবে তোমার দরকার নেই রে বাবা, অনেক এলেমল হয়ে গেছে, এইবার তুমি রেস্ট নাও, আরেকজনকে যুক্ত করো কেশিয়ার পদে, তাই তো। চিত্রগুপ্ত ভয়, যমরাজও ভয়, যদি পদ চলে যায়, পদের ভয় তো সবারই আছে। যমরাজ থেকে ব্রহ্মা পর্যন্ত শুরু করে সবারই পদের একটা ভয় আছে। আপনি দেখবেন বড় বড় পদে যারা, তারও যদি একবার পদ চলে যায়, সে যে কোথায় চলে যায়, হাওয়া হয়ে যায়, একেবারে সুজা, আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু সাধারণ ভক্ত যদি এলোমেল হয়ে যায়, তো জায়গাতেই থাকতে পারে, কিন্তু ওরা থাকতে পারে না, ওই ধৈর্য ধরতে পারে না, একেবারেই এলোমেল হয়ে যায়। এগুলি তো আমরা সচরাচর দেখতে পাচ্ছি, যদি একটু লাগছে হৃদয়ে, কিন্তু কথা তো সত্যি, অপ্রিয় হইলে তো সত্যি কথা। তো
তো এইবার যখন এই তাড়াতাড়ি ডায়েরি খুলছে, ডায়েরি দেখছে, দেখতে খুলতে খুলতে হঠাৎ দেখছে ওই যে দাঁড়ান মহারাজ, এই যে দেখলাম একটু জানি কোথায় একটু আসে। বলছে কী হয়েছে বলো দেখি। বলছে ঋষিবর, আপনার যখন বয়স 5 বছর হয়নি তখন আপনি আশ্রমে থেকে সমস্ত অনেক আপনাদের মধ্যে অনেক বালক ছিল, সবাইকে খেলার চলে একটা হরিণকে আপনি কুশবিদ্ধ করেছিলেন পিছন দিকে, লেঙ্গুর দিকে একটা হরিণ দেখছেন তো, হরিণকে আপনি একটা কুশ, ওই যে কুশ গাছ আছে না, কুশবিদ্ধ করেছিলেন। সেই জন্য হরিণটা কিছুদিন পরে এইভাবে কুশ নিয়ে ঘুরতে থাকে, পরে মারা যায়। সেই জন্য আপনাকে শুল চড়ানো হলো। ঋষি বলতো রেগে গেলেন, কি তখন তো আমার 5 বছর বয়স হয় নাই, আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম 5 বছর বয়স পর্যন্ত শিশুদের কোনো পাপে গণ্য, তারা যত পাপ করবে পাপে গণ্য হবে না, 5-এর পরে পাপ গণ্য হবে। আর তুমি যদি সঠিক বিচার করতে পারো নাই, এই জন্য আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি মর্ত্যলোকে শূদ্র গৃহে দাসী পুত্র হয়ে জন্ম নেও, যাও 100 বছরের জন্য। সেই 100 বছরের জন্য বিদুর হস্তিনাপুরের দাসী পুত্র অম্বালিকার দাসীর পুত্র হয়ে জন্ম নেয়। বুঝে গেল? সেটা অনেক কাহিনী। 9টা বেজে গেছে। আজকে এই জায়গাতেই ভাগবতম পাঠে বিশ্রাম থাকবে, কারণ আপনারা শুনছেন যেভাবে, আরও কথা বলার দরকার, কারণ শ্রোতা হয় না। কিন্তু যেহেতু অল্প টাইম, 5 মিনিট ওভার, সবারই একটা মোট একটা টাইমের মধ্যে চলে, অনেক আবার আছে তাড়াতাড়ি শেষ হয় না কেন আবার। হ্যাঁ, আমরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের, বুঝে গেল, ওই যেখানে অদ্বৈত আচার্য প্রভু জন্ম নিলেন সেই জায়গার লোক আমরা। কারণ এই জায়গায় তো কোনো গাড়ি ঘোড়া চলতে এখনও, আমাদের কৃষিকাজ, আমরা স্কুল কলেজে যাইনি সেই সময়, ঠিক আছে, কাজেই। আর পড়াশোনা না থাকলে শাস্ত্রীয় জ্ঞান অর্জন করা যায় না। উচ্চশিক্ষা লাভ না করলে শাস্ত্র হৃদয়ঙ্গম করা যায় না, অনেক কঠিন। যদিও বা যশ দেবে পরাভক্তি, যথা দেবে তথাগুরু, শাস্ত্র বলছে। বুঝে গেল? বেদবিদ্যা 2 যদি কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ জানে সার কিবা তার অধ্যান লোচনবিহীন যেন দরপনে কিবা তার কাজ, এই বলে, তাই নাকি? এই হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।